আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও একটি নতুন কেক ডেকোরেশনের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা অনেকেই কেক বানিয়ে থাকেন, কিন্তু অনেকেরই একটা জিজ্ঞাসা থাকে যে আমরা বাইরে থেকে বা বেকারি থেকে যে কেকগুলো নিয়ে আসি সেই কেকগুলো অনেক বেশি স্পঞ্জি হয়, অনেক সফট হয়, কিন্তু আমরা যে কেকগুলো বাড়িতে বানাই সেগুলো স্পঞ্জিও হতে চায় না, আবার সফটও হয় না। তো এর কারণ কি? এর যে একটি গোপন তথ্য আছে সেটা কিন্তু সবাই বলে না, সবাই বলতে চায় না। অনেকেই বলে যে ডিম দিয়ে কেক বানালে কেকটা সফট হয়, ডিম দিয়ে কেক বানালে কেকটা স্পঞ্জি হয়। কিন্তু ডিম ছাড়াও আরেকটি পদ্ধতি আছে যেটার সাহায্যে আমরা বাড়িতে কেকটাকে স্পঞ্জি এবং অনেকটা সফট বানাতে পারি। তো সেই যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা আমরা যদি ফলো করি তাহলে আমাদেরকে একটি ইনগ্রেডিয়েন্টস বেকারি টুলসের দোকান থেকে কিনে আনতে হবে, আর সেটা হচ্ছে কেক জেল। হ্যাঁ, এই জিনিসটার কথাই আমি আজকে আপনাদের বলবো বলেছিলাম, যেটার সাহায্যে আমরা আমাদের কেকটাকে অনেকটা বেশি স্পঞ্জি এবং অনেক বেশি সফট করতে পারি। তো বেকারিতে কিন্তু সবসময় ডিম দিয়ে কেক তৈরি করা হয় না। আমরা যেটা মনে করি যে বেকারিতে অনেকগুলো করে ডিম দেওয়া হয় এবং এর কারণে সফট হয় এবং বেকারিতে শুধুমাত্র ডিম দিয়েই তৈরি হয়, এই ধারণাটা কিন্তু ভুল। তো আপনারা এটা অনলাইন থেকেও কিনতে পারবেন, আবার আপনাদের আশেপাশে যদি কোনো বেকারি টুলসের দোকান থাকে সেখান থেকেও এটা আপনারা কালেক্ট করতে পারবেন। তো কেক জেল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নিউট্রাল জেল আর একটা মানে কেক ইমপ্রুভার জেল। তো আপনারা যদি গিয়ে বলেন কেক জেল, হয়তো আপনাদেরকে নিউট্রাল জেলটা দিয়ে দিতে পারে। এজন্য আপনারা যখন কেক জেলটা নিতে যাবেন অবশ্যই বলবেন যে কেক ইমপ্রুভাল জেল নিতে চাই আমরা, তাহলে আপনি আসল জিনিসটা সংগ্রহ করতে পারবেন। আশা করি আপনাদের এই তথ্যটা কাজে লাগবে এবং এটা থেকে আপনারা অনেক উপকারী হতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ, টাটা।